নমস্কার। আজকের এপিসোডে আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়েছি বিজেপির বিজেপির সংখ্যালঘু সেলের সহ সভাপতি কাসেম আলীকে। আপনাদের পরিচিত মুখ। আর কয়েকদিন পরেই রাজ্যের প্রথম দফার নির্বাচন এবং তারপরই দ্বিতীয় দফার নির্বাচন। তার আগে সংখ্যালঘু সেলের সহ সভাপতি তিনি বিভিন্ন জায়গায় প্রচার সারছেন। প্রথমেই যার কাছ থেকে শুনে নেব তার এই সারাদিনের কর্মক্লান্ত প্রচারে অভিজ্ঞতা কেমন। হ্যাঁ, অভিজ্ঞতা তো দারুণ। যেখানে যাচ্ছি মানুষ বেরিয়ে আসছে, ভালোবাসা দিচ্ছে, কথা বলছে। বাংলার মানুষ মুক্তি চাইছে, পরিত্রাণ চাইছে। একদিকে বেকার যুবক যুবতীর কর্মসংস্থান, বাংলায় পরিযায়ী শ্রমিক, লক্ষ লক্ষ শ্রমিক যারা বাইরের রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে কাজ করছে, তারা পেটের টানে, নারীর টানে রাজ্যে ফিরতে চাইছে। একটা নতুন কিছু চায়, পরিবর্তনের প্রেক্ষাপট। এই ঐতিহাসিক সন্ধিক্ষণে দেখুন, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে যেখানেই যাচ্ছি, আমার মুসলিম রাষ্ট্রবাদী ভারতীয় মুসলমানরাও বলছি, ভাই 35 বছরে সিপিএম কে ভোট দিয়েছি, তারা আমাদের তেজ কথা মনে করছে। আমাদের পেটে ভাত চাই, আমরা একটু কর্মসংস্থান চাই, আমরা বেকার যুবক যুবতীদের হাসি মুখ দেখতে চাই। আজকে বাংলা থেকে ছুঁই ছুঁই করে 1 কোটি পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে কাজ করছে। কোথায়? বিহারে কাজ করছে, উত্তরপ্রদেশে কাজ করছে, মহারাষ্ট্রে কাজ করছে, গুজরাটে কাজ করছে, রাজস্থানে কাজ করছে। মুক্তি চাইছে ভাই, মুক্তি চাইছে, বিকল্প খুঁজে পেয়েছে। হয়তো সামনাসামনি কেউ কিছু বলতে পারছে না, কিন্তু ইভিএম এর বোতাম যখন টেপার আগে 4 তারিখে বিজেপি সরকার হবে। আমার কথা আপনি রেকর্ড করে রাখবেন। 4 তারিখে বিজেপি সরকার হবে। 10 তারিখের মধ্যে সমস্ত রাজ্যের পরিযায়ী শ্রমিকরা আমার রাজ্যে ফিরবে। তাদের নতুন দিশা, নতুন সংকল্প তৈরি হবে। এটা হচ্ছে বিজেপির গ্যারান্টি, এটা হচ্ছে কাসেম আলীদের গ্যারান্টি, এটাই শুভেন্দু অধিকারীর গ্যারান্টি, এটাই শ্রমিক ভট্টাচার্যের গ্যারান্টি। বর্তমানে প্রেক্ষাপটে দাঁড়িয়ে সেই বিহারে আজকের ভোরবেলা আইটি সেক্টর থেকে মেয়েরা কাজ করে ফিরছে। আমরা বলেছিলাম জব তক আলু হয় সমাসমে তব তক লালু হয়। সেই লালুর কুশাসন, সেই লালুর অপশাসন বিহার থেকে মুক্তি দিয়েছে বিজেপি। বিহারে যদি পরিবর্তন হতে পারে, দিল্লিতে যদি পরিবর্তন হতে পারে, পশ্চিমবাংলায় পরিবর্তন অবিসম্ভাবিত। দাদা, মাতৃশক্তি কার্ড বিজেপির পক্ষ থেকে বিতরণ করা হচ্ছে, যে বিজেপি ক্ষমতায় আসলে 3000 টাকা করে পাবেন, সেটাও কি এই লক্ষ্মীর ভান্ডারই একটা? না না না, দেখুন, আমরা মা লক্ষ্মীদের সম্মান দিতে চাই। মা লক্ষ্মী আমাদের একটু এ জগৎ সংসার জাগে না, মা শক্তি, মাতৃশক্তি যতক্ষণ শক্তিশালী না হয়, এই জগৎ সংসার তখনই মজবুত হয়, তখনই শক্তিশালী হয় যখন মায়েরা নিরাপত্তায় মধ্যে থাকে। আমরা উড়িষ্যায় আছি, উড়িষ্যার মায়েরা মাতৃস্বরূপ ভাতা পাচ্ছেন, তারা 3000 টাকা। আমরা মায়েদের নিরাপত্তা দিতে চাই, মায়েরা নিজের পায়ে দাঁড়ান। আজকে বেকার যুবক যুবতীরা যারা চাকরি পাবে না, বিজেপি সরকার আসবে, যতদিন না তারা চাকরি পাবে ততদিন তারা 3000 টাকা করে সাম্মানিক ভাতা পাবে। চাকরির বয়স সীমা 5 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। হিঙ্গলগঞ্জের মানুষ পরিবর্তন চাইছে। 15 বছরের তৃণমূল কংগ্রেসের বিধায়ককে দেখেছে, এখন উল্টে দিতে চায়, পাল্টে দিতে চায়। এখানে পদ্ম ফুল ফুটবে, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। হিঙ্গলগঞ্জের প্রায় 24 থেকে 25 হাজার ছেলে মেয়ে পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে কাজ করে। তারা মাটির টানে, রাজ্যের টানে ভোট দিতে আসছে, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি তারা পদ্ম ফুলে ভোট দেবে। কাসেম আলীকে বিজেপি করার জন্য জয় শ্রীরাম বলতে হয় না। আমি আমার ভারত মাকে বন্দনা করব, ভারত মাকে ভালোবাসবো। আমরা যখন এই দেশকে ভালোবেসেছি, আমরা দীপ্ত কণ্ঠে বলেছি সারে যাহা সে আচ্ছা হিন্দুস্থান আমারা, আগে আমার দেশ, তারপরে সবকিছু। অনেক অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন রাজ্য বিজেপির সংখ্যালঘু সেলের সহ সভাপতি কাসেম আলী। আগামী দিনে আবারও তার সঙ্গে অন্য এপিসোডে আমরা কথাবার্তা বলবো।